ঢাকা যাত্রাবাড়ি থেকে আপনারা বাসে উঠবেন, 50 টাকা ভাড়া নিবে মদনপুর। ঢাকা চিটাগং রোডে মদনপুর নামবেন এবং সেখান থেকে আপনারা সিএনজিতে উঠবেন। সিএনজিতে সেখান থেকে 60 টাকা নিয়ে আপনার বাবা লোকনাথ মন্দির বা বারুদি মন্দির দিয়ে যাবে। এটাই হলো সহজ পথ। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের জন্য খুবই সুন্দর এবং খুবই মজাদার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে। এটি হচ্ছে আমাদের হিন্দু ধর্ম অবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান। এটি হচ্ছে বারুদি, সোনারগাঁও, নারায়ণগঞ্জ, বাংলাদেশ। এখানে আসলে আপনার মন অবশ্যই ভালো হয়ে যাবে। আসলে ভালো হওয়ার মতো একটি জায়গা, অসাধারণ সুন্দর একটি জায়গা। এটা হচ্ছে বাবা লোকনাথ আশ্রম, অর্থাৎ সনাতন হিন্দু ধর্মের যে সিদ্ধ পুরুষ রয়েছে বাবা লোকনাথ, এটি হচ্ছে তারই আশ্রম। তো ডিয়ার ভিউয়ার্স, যারা নতুন আছেন, আপনারা নতুন আসছেন আমার ভিডিও দেখার জন্য, তাদেরকে রিকোয়েস্ট করব যেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওতে অনেক কিছু জানতে পারবেন আজকের ভিডিওটিতে। এখানে কিভাবে আসবেন, আর এখানে হিন্দু মুসলিম সবাই আসতে পারে, এখানে কোনো বাধ্যবাধকতা নাই। আপনারা সবাই এখানে ঘুরতে আসতে পারেন। এখানে মুসলিম ভাইরা ভাববেন না যে হিন্দুদের তীর্থস্থান বলে আমরা সেখানে কেন যাব, এমন কথা ভাববেন না। খুবই ভালো একটি জায়গা, চমৎকার একটি জায়গা, আর মন ভালো করার মতো একটি জায়গা, বিশাল একটি তীর্থস্থান বাংলাদেশের। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের এখানে আজকে আমরা দেখতে পাচ্ছি পুকুরের ভিতরে একটি শিব ঠাকুরের মূর্তি স্থাপন করা হয়েছে। কত সুন্দর দৃশ্য, সত্যি মনোমুগ্ধকর। যারা সনাতন ধর্মাবলম্বী আছে তাদের কাছে এটি ভীষণ ভীষণ ভালো এবং মজার। বিশেষ করে যারা বাংলাদেশে বসবাস করেন তারা অবশ্যই অন্তত একবারের জন্য হলেও বাবা লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম বারুদি, সোনারগাঁও, নারায়ণগঞ্জে আসবেন, এটা আমার রিকোয়েস্ট। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এই আশ্রমেতে এসেছি। তো আমাদের অবশ্যই বাবা লোকনাথ, যেহেতু লোকনাথ ব্রহ্মচারী আশ্রম, তার সম্পর্কে আমাদের একটু জানা অবশ্যই প্রয়োজন। তো চলুন আগে তার সম্পর্কে হালকা কিছু জানি। এই সিদ্ধপুরুষ বাবা লোকনাথের জন্ম কচুয়া, ভারত, ইংরেজি 1730 সাল, অর্থাৎ তিনি 1730 সালে ভারতে জন্মগ্রহণ করেন। আর তার মৃত্যু 1890 সাল, অর্থাৎ তিনি 1890 সালে বাংলাদেশের বারুদি ভিলেজ, যেটি বর্তমানের সোনারগাঁও উপজেলা এবং নারায়ণগঞ্জ জেলা অবস্থিত, তো তিনি সেখানে 1890 সালে দেহত্যাগ করেন। আর তার দেহত্যাগ করা স্থানটি তাকে সমাধি আকারে এখানে স্থাপন করা হয়েছে এবং সেখানে এটাই যে তীর্থস্থান সেটাই এখানে তৈরি করা হয়েছে এবং এখানে তার মিলিয়ন মিলিয়ন ভক্ত সারা বিশ্বের এখানে আসেন বাবা লোকনাথের তীর্থস্থান ভ্রমণ করতে। এখানে শুধু বাংলাদেশ নয়, ভারত, পাকিস্তান, নেপাল সহ পৃথিবীর বহু দেশ থেকে এখানে ভক্তবৃন্দ আসেন এই তীর্থস্থান ভ্রমণ করার জন্য। দেখুন দেয়ালের গায়ে তার কিছু উক্তি লেখা রয়েছে। তার অনেক উক্তি রয়েছে, তার মধ্যে বিখ্যাত উক্তি হলো, রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকেই স্মরণ করিও, আমি রক্ষা করিব। আরও তার অনেক উক্তি রয়েছে, মহান মহান উক্তি রয়েছে, খুবই ভালো ভালো উক্তি রয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে শুধু লোকনাথ ব্রহ্মচারীর মৃত্যুস্থান বা তার সমাধিস্থল নয়, এখানে সনাতন ধর্মাবলম্বীদের জন্য অনেকগুলো মন্দির তৈরি করা হয়েছে। দেখুন একটি নাট মন্দির আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে, বিশাল একটি নাট মন্দির। সত্যি নাট মন্দিরটি অনেক সুন্দর। ভিতরে চলুন, ভিতরে দেখাবো একটু পরে। আর এখানে যারা অনুদান দিয়েছে মন্দিরটি তৈরির জন্য সেটার তালিকা। আর এবার আমি ভিতরে প্রবেশ করেছি আপনাদের ভিতরের সৌন্দর্য দেখানোর জন্য। মন্দিরের সৌন্দর্যটা কত সুন্দর, মানে মন্দিরটা প্রকৃতপক্ষে কত সুন্দর সেটা আপনারা ভিতর থেকে দেখুন। অসাধারণ অসাধারণ একটা ডিজাইন, আর অসাধারণভাবে ইন্টেরিয়ার মানে ডিজাইনটা করা হয়েছে, খুবই সুন্দর। কোটি কোটি টাকা খরচ হয়েছে মন্দিরটা তৈরিতে। এটা হচ্ছে একটি দুর্গা মন্দির, যেটি নাট মন্দির নামে পরিচিত। তো বাবা লোকনাথ ব্রহ্মচারীর যে আশ্রম রয়েছে এখানে একাধিক মন্দির রয়েছে। এই যেমন একটি মন্দির রয়েছে, এই মন্দিরের পাশে রয়েছে আরও অনেক মন্দির। তাদের মধ্যে উল্লেখযোগ্য আরও একটা মন্দির হচ্ছে শনি মন্দির। তো ডিয়ার ভিউয়ার্স, আপনাদের কাছে কেমন লাগছে এই ভিডিওটি আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর এই ভিডিওতে আরও অনেক কিছু জানতে পারবেন যেটি আপনাদের খুবই ভালো লাগবে। তো ডিয়ার ভিউয়ার্স, এখানে প্রতিদিন প্রতিদিন এখানে প্রচুর দর্শক সমাগম হয়, অর্থাৎ দর্শনার্থী আসেন বা পুণ্যার্থী আসেন, এখানে আসেন পূজা দেওয়ার জন্য, এখানে আসেন ঘোরার জন্য। আর এই যে বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দির দেখুন, এখানে হিন্দু মুসলিম এই যে দুজন মুসলিমকে দেখতে পাচ্ছেন, এখানে সবাই আসেন। এনারা সম্ভবত স্থানীয় মুসলিম হবেন। তো এখানে সবাই আসেন এই মন্দির পরিদর্শন করতে। আর এই মন্দিরের বাইরে দেখুন একটি শনি মন্দির দেখতে পাচ্ছি আমরা, এই যে শনি মন্দির এবং পাশে কিছু আম গাছ।
শনি মন্দিরটি বাইরে ওপেন স্পেসে, কেননা শনি পূজা কখনো ঘরের ভিতরে করানো যায় না, এটা ওপেন স্পেসে করতে হয় আকাশের নিচে, এই জন্য এটা বাইরে করা হয়েছে। আর এই দেখুন কতগুলো আম গাছ রয়েছে এখানে, আর আম গাছে রয়েছে আমের বোল এসেছে এখন, যেহেতু এখন মাঘ মাস আর আমের বোল এসেছে, আম হবে সামনে। আর এখানে যখন বাবা লোকনাথ ব্রহ্মচারীর মেলা হয় তখন কিন্তু এখানে লক্ষ লক্ষ ভক্ত হাজির হন। তো ডিয়ার ভিউয়ার্স, তাদের সুবিধার জন্য এখানে অনেকগুলো বায়োনিষ্কাশন ঘর তৈরি করা হয়েছে, বা যেটাকে বলা হয় টয়লেট। এখানে অনেকগুলো টয়লেট তৈরি করা হয়েছে, পুরুষদের টয়লেট আলাদা। এখানে টয়লেট এক সারিতে অন্তত 100 টয়লেট তৈরি করা হয়েছে। চলুন আপনাদের সেটা দেখাই। আর পাশে বাগান রয়েছে, এই যে আমরা চলে এসেছি, এই যে ডান পাশে যে টয়লেটগুলো দেখা যাচ্ছে এগুলো প্রকৃতপক্ষে মহিলাদের জন্য। আর সামনে আমরা হেঁটে যাব পুরুষদের টয়লেট দেখার জন্য। দুটো ভাগ করা হয়েছে, দুটো পার্ট করা হয়েছে, মহিলাদের টয়লেট একপাশে আর পুরুষদের টয়লেট একপাশে। ডিয়ার ভিউয়ার্স, আপনারা চলুন। এখানে 100 মতো টয়লেট, আনুমানিক 100 মতো টয়লেট তৈরি করা হয়েছে। এই যে সেপারেশন, এই পাশে যে দেখছেন সব, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যা দেখছেন সবই কিন্তু পুরুষদের জন্য। আর আমরা এখানে চলে এসেছি, ওখান থেকে চলে এসেছি খাওয়ার জায়গা, যেখানে প্রসাদ বিতরণ করা হয় চেয়ার টেবিলে। এখানে আপনারা দেখুন কতগুলো ট্যাপ বসানো হয়েছে। যেহেতু এখানে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ আসেন, সেহেতু সেইভাবে এখানে ব্যবস্থাপনা করা হয়েছে, কর্তৃপক্ষ এখানে সেইভাবে ব্যবস্থাপনা করেছেন। আর এক সিরিয়াল অন্তত কয়েকশো হাত ধোয়ার বেসিন রয়েছে। আর এই দেখুন কত ভক্ত একসাথে খাচ্ছে, বিশাল একটা রুম রয়েছে, লং রুম। সেই লং রুমের ভিতরে দেখুন হাজারের ওপরে দর্শক বা ভক্তবৃন্দ একসাথে এখানে খেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের এই ভবন থেকে, এখান থেকে টিকিট কেটে নিতে হবে। আপনার সকালের নাস্তা 60 টাকা, সকালের যে প্রসাদ আপনারা 60 টাকার বিনিময়ে যত খেয়ে পারেন। আর দুপুরেরটা এবং রাতেরটা 80 টাকা। অর্থাৎ আপনারা এই টাকা দিয়ে যে পরিমাণ খেয়ে পারেন এক একজন ভক্ত, সে পরিমাণ খাবার এখানে দেওয়া হয়। অর্থাৎ সকালে যদি আপনি নাস্তা করেন 60 টাকায়, আপনি 60 টাকায় যত খেয়ে পারেন আপনাকে ততক্ষণ দেওয়া হবে। আর বিকালে বা রাতে যদি খেতে চান সেক্ষেত্রে 80 টাকা, অর্থাৎ 80 টাকায় যত খেয়ে পারেন। এখানে সাধারণত নিরামিষ আয়োজন করা হয়, নিরামিষভোজী, যেহেতু একটি পবিত্র তীর্থস্থান। আর এখানে টোকেন দেওয়া হয়, টিকিটের বিনিময়ে টোকেন দেওয়া হয়, সেই টোকেন দিয়ে আপনি ওই হল রুমে প্রবেশ করবেন এবং ওখান থেকে আপনার প্রসাদ গ্রহণ করবেন। আর এত সুন্দর সুন্দর মন্দির দেখুন, এই বাবা লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরটা অনেক জাঁকজমকপূর্ণ একটি স্থান। তো আমরা একটু বাইরে যাচ্ছি, আমাদের মেইন গেটটা দেখাচ্ছি। আর সামনে আমাদের বাবু, ছোট্ট বাবু কিছু কিনতে চেয়েছে খেলনা, তো আমরা খেলনার দোকানে চলে এসেছি। এখানে দেখুন কতগুলো দোকান রয়েছে। মূলত এটি একটি বড় ধরনের, বাংলাদেশের ভীষণ বড় ধরনের একটি ট্যুরিস্ট স্পটও বলা যায়। এখানে অনেক পর্যটন আসেন, অনেক পর্যটক আসেন। আমাদের বাংলাদেশের যত ধর্ম, হিন্দু ধর্মাবলম্বী রয়েছে তারা এখানে অন্তত বছরে একবার আসেন। বিশেষ করে এখানে আমার কয়েকজনের সাথে পরিচয় হয়েছিল, যাদের বাড়ি ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ওই অঞ্চলে। আর দেখুন বাচ্চাদের কত সুন্দর সুন্দর খেলনার দোকান। তো ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো, আশা করছি আপনাদের ভালো লেগেছে। সর্বশেষ এখানে একটি ফুলের বাগান রয়েছে, আমরা সেই ফুলের বাগানে চলে এসেছি, গোলাপ ফুলের বাগান। তো আপনাদের সবাইকে গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই গোলাপ ফুলের শুভেচ্ছা নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আর এখানে একবার ঘুরতে আসবেন। ধন্যবাদ।